ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল হয়ে প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে, তবুও যেন আমার মাথা থেকে এই ফাইনালের ঘোর কিছুতেই কাটছে না রে ভাই। ও কি যে একটা ম্যাচ ছিল ভাই, কি এশিয়া কাপটাই না ছিল এটা। আমার লাইফের দেখা ভাই সেরা এশিয়া কাপ। আমার তো ফুল মজা চলে এসছে, পয়সা উসুল একবারে। মানে তুমি যদি 1000 টাকার মুভির টিকিট কেটে মুভিও দেখতে যাও, তা আমার মনে হয় না যে এরকম এন্টারটেনমেন্ট তোমরা কোথাও পাবে ভাই। এইবারের এশিয়া কাপটা আমার কাছে সেরা এশিয়া কাপ। আর এই এশিয়া কাপ দেখে আমি একটা জিনিস যেটা বুঝতে পারলাম, যে আমাদের ছেলেরা যত ভালো না ক্রিকেটার, তার থেকেও বেশি বড় বড় রোস্টার ভাই। এদেরকে একটা করে রোস্টিং এর চ্যানেল খুলে দাও, এরা ভাই একদিন দুদিনের মাথায় 1 মিলিয়ন ঠেকিয়ে দেবে, কোনো ব্যাপারই নাই ওদের কাছে। ও কি চাঁটছে রে ভাই। অন্যান্য টিমের কাছে ছিল ভাই ট্রফির লড়াই, যে ভারতকে ফাইনালে হারিয়ে কে ট্রফি জিততে পারে। আমাদের ছেলেদের মধ্যেও বাকি ম্যাচগুলোতে সেই ছিল, কিন্তু ফাইনালের দিন ছিল ভাই রোস্টিং এর লড়াই। মানে কে ভালো চাঁটতে পারে। ও এত চাঁটছে দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে ভাই। কেউ ছাড়ছে না, আমাদের দেশের প্রধানমন্ত্রী সমেত ছেড়ে দিয়েছে ভাই। মানে ভাবো ওদেরকে। আমার নিজের এত অকওয়ার্ড লাগছে যে ভাই এই লেভেলে চাঁটছে, ওরা কি করে সহ্য করছে। তাহলে ভাবো ওদের কেমন হচ্ছে ভাই। চাঁটন মানে চাঁটন, টিমের কেউ বাদ নেই, সাপোর্ট স্টাফ, প্লেয়ার, বেঞ্চের প্লেয়ার সবাই, গোটা দেশ চাঁটছে ভাই। ইনস্টাগ্রামে রিল তুলবে তাতেও ওদের চাঁটুনি আসছে। সেই আগাজির 28 वाला রিল আসছে বারবার। কেউ ওকে ঘোড়ায় বসাচ্ছে, কেউ বলছে ওকে দূরছাই কর। মানে ভাই ফুল মজা এসে গেছে। তা মেনলি আজকে তোমাদের সাথে ওই নিয়ে আমি আলোচনা করবো বলে ভিডিওটা বানাচ্ছি, যে বেশ কিছু তোমাদেরকে রোস্টিং মোমেন্ট শেয়ার করবো, যে টপ নচ রোস্টিং কাকে বলে ভাই। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। সবের প্রথমে রোস্টিং শুরু করে ভাই আমাদের ক্যাপ্টেন, আর সেটা শুরু হয়ে যায় টসের পরেই রোস্টিং শুরু ভাই। ক্যাপ্টেনকে ডাকা হয় ফটোশুটের জন্য, বাট আমাদের ক্যাপ্টেন বলে ক্যাচ করা যাবে তোদের সাথে ফটো তুলতে, ভাই তুলবো না তোদের সাথে ফটো, ট্রফিরই দরকার নেই, ফটো তো দূরের কথা। আগাজি একাই ফটো তুলেছে ভাই, বুঝলে। ট্রফির পাশে ও হাঁ করে দেখছি লেলার মতন একাই দাঁড়িয়েছে, আমাদের ক্যাপ্টেন যায়নি ফটো তুলতে। তারপর ম্যাচের দ্বিতীয় সব থেকে বড় রোস্টিং মুভমেন্ট যেটা ছিল, সেটা হচ্ছে ভাই হারিস রবের পেছনে রাফেল গোঁজা। ও বুমরা একবারে পটাক করে ইয়র্কারটা মেলে ওকে এমন সেলিব্রেশন দিল না ভাই, একদম ছেলেটার মুখটা চুন ভাই, চুপ হয়ে গেছে, আর কিচ্ছু বলে না, বুঝলে। ও টুকটুক করে ভাই ড্রেসিং রুমের দিকে হাঁটা মারলে, ওকে যা দিয়েছে আসলে না, ও ভালো করে মনে রেখেছে। পাকিস্তান বলাটা তো দেখছি সব ভাই আওয়াজ তুলছে যে ভাই এই রফকে একে রিটায়ার করাও, একে দরকার নেই, কোনো দরকার নেই ভাই। ওকে তো ভাই ওয়াসিম আকরাম পর্যন্ত ছেড়ে দিচ্ছে পাকিস্তানের, বলছে হারিস রফ নাকি ভাই রান মেশিন, একে রিটায়ার করাও, একে রেখে লাভ নেই, একে টেপ বল খেলাও, একে গলি মহলের ক্রিকেট খেলাও, এ ডিজার্ভ করে না ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেট ভাই। যেখানে ওদের ওই টিকটকার তো কালকে 50 কমপ্লিট করেছে, কিন্তু টিকটকারের আগেও এ 50 কমপ্লিট করে দিয়েছে ভাই। এ তো মনে হয় 4 ওভারও পুরো খেলেনি, তার আগেই 50 কমপ্লিট ভাই সাহেবের। আমাদের ইন্ডিয়ার প্লেয়ারও ভাই সাহেবের 50 কমপ্লিট করে দিয়েছে। দ্বিতীয় নম্বর ওই মুভমেন্টটা ভাই বিশাল মজা এসছে আমার ওইটা দেখে। 3 নম্বর বেস্ট রোস্টিং মুভমেন্ট ছিল ভাই তিলক বর্মার, জানো তো। ওকে না অনেকক্ষণ ধরে পেছু থেকে ভাই খোঁচাচ্ছিল ওদের উইকেট কিপারটা হারিসটা, বলছে এটা বোম্বে নয়, এটা মুম্বাই নয়, এটা আইপিএল নয়, এত খোঁচা মারছে ওকে সেই থেকে। ও ভাই মুখে কিছু বলিনি না, ও বলেছে নাই দুবে বলেছে ভাই। যেই ম্যাচটা ফিনিশ করলো, আগে তো 50 কমপ্লিট করলো, তারপর যেই ম্যাচটা ফিনিশ করলো না, সঙ্গে সঙ্গে একবারে মানে যত রকমের হিন্দিতে গাল দেওয়া যায়, আমি বলছি না তোমরা গালগুলো আর কি ভেবে নাও কি কি গাল হতে পারে, সব রকমের গাল একবারে ওদের সামনে বুকে ইন্ডিয়ার যে নাম দেওয়া আছে আমাদের জার্সিতে, এরকম ইন্ডিয়ান নাম দেখিয়ে একবার এরকম সেলুট, যে মানে একদম ডাইরেক্ট ইন্ডিয়ান আর্মিকে ট্রিবিউট দে, দেখ আমরা কি করতে পারি। তোদের ঝাঁটু ফোর্সকে নিয়ে, তোদের আর্ন ফোর্সকে নিয়ে, যারা 6-0-তে আদেও কিচ্ছু করেনি, তাদেরকে নিয়ে যদি তোদের এত গর্ব হতে পারে, তাহলে আমাদের আর্মিকে নিয়ে আমাদের কত গর্ব হতে পারে ভাব। একবারে মুখের ওপর জুতো মারা যাকে বলে ভাই। ওদের সবাইকার সামনে একবার ডাইরেক্ট ইন্ডিয়ান আর্মিকে ট্রিবিউট, বুঝলে তো। ওইটা ছিল একটা বেস্ট মুভমেন্ট। তারপরে একটা বেস্ট মুভমেন্ট ছিল ভাই আমাদের আর্শদীপের জন্য একটা আলাদা ভাই কিছু চ্যানেল ফ্যানেল করে দাও, বুঝলে তো। ও ভাই আলাদাই থাকে, মানে ও আলাদা জোনে থাকে আর্শদীপ, বুঝলে। ও মানে মজাক মস্তি সব সময় ওর চলতেই থাকবে, বুঝলে তো। আবরার কে, হ্যাঁ চা ওয়ালাটার কথা ভুলে গেছি গো। চা ওয়ালাটা না সঞ্জুকে আউট করার পর করছে, ওর যেটা সেলিব্রেশন চা ওয়ালাটা ভালোই সেলিব্রেট করলে। যেই ম্যাচ জিতেছে না, অমনি আর্শদীপের রিল চলে এলো ভাই। আর্শদীপ জিতে আর হর্ষিত রানা তিনজনেই ভাই চা ওয়ালাকে ট্রিবিউট দিয়েছে, বুঝলে। সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে রিল আপলোড, এরকম সেলিব্রেশনের। ও ফুল মজা এসে গেছে দেখে ভাই, বুঝলে। মানে আর্শদীপ আলাদাই একটা এন্টারটেনমেন্ট প্যাক। তোমরা যদি মানে মুভির টিকিট কেটে যদি এক্সট্রা কিছু পপকর্ন কিনতে যাও, তার জন্য তো আলাদা পয়সা দিতে হয়। বাট ইন্ডিয়ান টিমের ম্যাচ দেখলে তোমরা আর্শদীপকে সাথে ফিরতে পাবে, ও যদি দলে থাকে। ও তোমাদেরকে আলাদা লেভেলেরই মজা দেবে ভাই। ওই একটা বেস্ট মুভমেন্ট ছিল ম্যাচের। তারপরেই চলে আসি এবার ট্রফি সেরেমনিতে। ট্রফি তো দিইনি ভাই, ফকিরটা চুরি করে নিয়ে চলে গেছে, লিয়ে শুয়ে আছে মনে হয় ঘরে। ট্রফি দেওয়ার আগেই না ভাই এমনি প্লেয়ারদেরকে প্রাইজ দেওয়া হয়। কুলদীপকে একটা দেওয়া হয়, তারপর হচ্ছে তোমার অভিষেক শর্মাকে একটা দেওয়া হয়। ওরা কি কম না সব ট্রফি পেয়েছে ভাই। ট্রফি দেওয়ার পরেই ডাকে না কথা বলার জন্য, অভিষেককে ডেকেছে। অভিষেককে ডাকার পর বলছে
তুমি যে এত চার্জ করতে তুমি এবারে কিভাবে খেলতে নেমেছিলে, মানে কোয়েশ্চেনটা একটা অনেকটা এরকম টাইপই করেছিল, পারফেক্ট আমি বলতে পারছি না। ও ডাইরেক্ট রিপ্লাই দিয়ে দেয় ভাই যে আমার প্রথম থেকেই টার্গেট ছিল যে টিমের যে বোলারই হোক আমি চার্জ করব ফার্স্ট বল থেকেই, তার যে টিমের যে কোনো বোলার, তাতে কোনো প্রিমিয়াম ফার্স্ট বোলারই হোক না কেন, ওইখানে আমার চিল সোনাকে হালকা করে চেঁটে দেয়, বুঝলে ভাই রে ভাই। কালকে সেরেমনির সময় এত বু করেছে ইন্ডিয়ান ক্রাউড, এত বু করেছে, ওদের ক্যাপ্টেন সালমান আলী আগা ভাই চেয়ে কেরাম রাগে ছুড়ে দিলে পাই করে, তো ছুড়ে দিলে ক্যাচ খোলা যায় আসে, পরে তো আবার নিয়েছিস পয়সাটা তো নিয়েছিস, নিবি না তা তো নয় যে রাগ আছে বাবা নেবো না, তা তো নয়, নিয়ে নিয়েছিস, আমি জানি তোরা ছ্যাঁচড়া নিবি ভাই। ওদের জি কটা প্লেয়ার মেডেল দেওয়া হোক বা কোনো রকম কোনো প্রাইজ দেওয়া হোক, যাই দেওয়া হোক ভাই, যখনই আসছে ইন্ডিয়ান ক্রাউড বু করছে, এত বু করছে না ওরা তিতো বিরক্ত হয়ে গেছে একবারই। তারপরেই তো ছিল সব থেকে বেস্ট রোস্টিং মুভমেন্ট ভাই, সেইটা হাঁ করে দাঁড়িয়ে আছে স্টেজের ওপরে, জানো তো ট্রফি দেবে ট্রফি দেবে, ও ছ্যাঁচড়া আগে থেকেই জানে যে এরা ট্রফি নেবে না। আমাদের ছেলেরা বিন্দাস জিদ্দি ছেলে হয় না, যেমন সালা তোর কাছে ট্রফি নেবো না মানে নেবো না, যত যাই হয়ে যাক। আর মেন ওর কাছে ট্রফি না নেওয়ার সব থেকে বড় একটা কি জানো তো, ও পাকিস্তানের একটা পলিটিশিয়ান ভাই, ও একটা পদে আছে যে কোনো, ওই পলিটিশিয়ানকে ওরা কি করে এসিসি চেয়ারম্যানে দেয় আমি তো বুঝতে পারি না ভাই। পিসিবির চেয়ারম্যান ও, পিসিবি এসিসি এই চেয়ারম্যানের থেকেও বড় কথা, এগুলো ম্যাটার করে, তবে এর থেকেও বড় ম্যাটার করে ভাই ও পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা, বুঝলে তো, ওই জন্য আরো মেন ওর কাছে ট্রফিটা নিয়ে রাখে। সালা তোর কাছে কি ট্রফি নেবো ভাই, এটা হাঁ করে দাঁড়িয়ে আছে, মানে ওর একটু পেস্টিজে লেগে গেছে, বুঝলে তো, যে ট্রফি আমি দেবই ট্রফি আমি দেবই। ভাই সব ট্রফি লাস্ট অব্দি কেউ নিল না, ওর আগে মাল ট্রফি নে ভাই, কাঁটোয়া লাইন মারলে আমাদের ছেলেরা একবারে বুক চিতিয়ে ভাই, বুঝলাম না আগের ভিডিওতে যে যেমন ট্রফি নিয়ে সেলিব্রেশন করে তার থেকে 2 ডবল খুশি দেয়, একবারে বিনা ট্রফিতে সেলিব্রেশন মেরে দিয়েছে, ফুল এনজয়, একবারে ফুল মস্তি সেলিব্রেশন মেরে দেখছি ভাই। তিলক, অভিষেক, তারপর হচ্ছে আমাদের গিল, সবাই ভাই আপন মনে এরা সেলিব্রেট করছে। ও কি ভেবেছিল চোর গ্যামাসিন নাকবিটা, ও ভেবেছিল যে না গো আমার কাছে ট্রফি না নিলে হয়তো এরা সেলিব্রেট করতে পারবে না, এরা একবারে ভাই মন খুলে সেলিব্রেট, বুঝলে, সব একবারে ইমোজি লাগিয়ে মজা নিচ্ছে, যেমন হার্দিক সেরকম অভিষেক সেরকম গিল ভাই, সবাই মিলেমিশে, তিলক বলো আমাদের সূর্যাদা বলো, সবাই ভাই ইমোজি লাগে ফুল মজা নিয়ে নিচ্ছে। এতে তো বেশি মজা এসছে অরিজিনাল ট্রফিটার থেকে। আবার ক্যাপশন গুলো কি দিচ্ছে, ক্যাপশন দেখলে তোমার আরো ধোঁয়া ছুটে যাবে ভাই, আক্কি দুনিয়া এক তরফ হামারা ইন্ডিয়া এক তরফ, এরকম টাইপের একটা কিছু দিয়েছিল। আবার একজন দেখছি আইএনডি লিখে উইন লিখেছে, আইএনডি ডিটাকে না ভাই বড় করে দিয়েছে, মানে 0, আলটিমেটলি বোঝাতে চাইছে 3-0, মানে এরা আলাদাই সোয়াগ মুভমেন্টে চলছে রে ভাই। তার কিছুক্ষণ পরেই দেখছি ভাই হার্দিক দা আবার ঘড়িটার সাথে ফটো পোস্ট করে দিয়েছে, মানে ইনডাইরেক্টলি বোঝাতে চেয়েছে যে দেখো এরা ঘড়ি পর্যন্ত মারতে পারেনি ভাই। সবাই প্রথম থেকেই তো এই আওয়াজটাই তুলছিল যে শালা ফকির কোনো ঘড়ি মারবে বলে এসছে। হার্দিক দার সঙ্গে সঙ্গে পোস্ট ভাই, এক তো এরকম সেলিব্রেশন দিয়ে পোস্ট করেছি, সেলিব্রেশনের পাশে ইমোজি ট্রফি লাগিয়ে দিয়েছে, মানে আলাদাই মুডে চলছে সবাই। আবার ঘড়িরও ফটো পোস্ট করে দিয়েছে, মানে আর কি ঘড়িও ওরা চুরি করতে পারেনি, কিছুই হয়নি ওদের, সব দিক থেকে খালি বেইজ্জতি হয়েছে। যে কটা প্লেয়ার পেরেছে যে যেমন পারছে সে সেই লেভেলের রোস্ট করছে ভাই, বুঝলে, মানে চেটে চম্পা চাট করে দিয়েছে একবারে যাকে বলে। আমাদের ক্যাপ্টেন আবার প্রেস কনফারেন্সে যেও চেটেছে, আমাদের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করা হয় এই যে তোমরা ট্রফি নিলে না এই ব্যাপারে কি বলবে, আমাদের ক্যাপ্টেন বলে কি করবো ট্রফি দিল না তো। এই প্রথমবার দেখছি আমি যে কোনো টিম ভাই একটা টুর্নামেন্ট জেতার পর তারা ট্রফি পায় না, ফাঁকায় সেলিব্রেশন করছে। যদিও ট্রফির আমাদের ঝাঁটের দরকার নাই, আমাদের এই যে 15টা ছেলে আমাদের সাপোর্ট স্টাফ আমাদের দেশ, আমরা সবাই খুশি যে এশিয়া কাপ কারা জিতেছে, ট্রফি দরকার নাই আমাদের। আবার ওদের মুখের সামনেই পাকিস্তানের একটা রিপোর্টারকে, বুঝলে তো, পাকিস্তানের রিপোর্টারগুলোকে পর্যন্ত ছাড়িনি, ওদেরকেও কালকে আধা মাটা মিটে দিয়েছে একবারই। একটা রিপোর্টার একটু গরম গরম হয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, বুঝলি তো, সূর্যদা বলছে তুমি রেগে যাচ্ছ কেন, তুমি গরম হচ্ছে মনে হচ্ছে। আবার ওদেরকে আরো জ্বালাবে বলে ওদের সামনেই একবারে ভাই সূর্যদার যত ম্যাচ ফি আছে না সব আমাদের ইন্ডিয়ান আর্মিকে ডোনেট করে দিল ভাই। ওরা আরো বেশি ভুলছে ওই শুনে। সূর্যদা প্রথমে বললো এটা একটু কন্ট্রোভার্সি টাইপের হবে, বুঝলে, তবু কি হবে, কন্ট্রোভার্সিতে কি হয়েছে, আমার পয়সা আমি ডোনেট করছি ভাই, ডাইরেক্ট ইন্ডিয়ান আর্মিকে সব টাকা ডোনেট ওদের সামনে। মানে ওরা দেখছে জ্বলছে আর লুচির মতন ফুলছে, কিন্তু তো কিছু করার নাই ভাই, হেরে গেছে। ওরা যদি জিততো তাহলে এক খেল ওরা দেখাতো, কিন্তু জিততে পারেনি তো আর পারবেও না, এই জন্মে পারিনি এর পরের জন্মেও পারবে না। আবার কাল রাতে আমাদের প্রাইম মিনিস্টার জিও ম্যাচ জেতার পর টুইট করে দেয়, উনি বলে যে গ্রাউন্ডেও অপারেশন সিঁদুর, কিন্তু ফলাফল একই, ভারত জিতে, সব জায়গায় ভারত জিতে ভাই। ওরা ঝাঁট আমাদের সাথে পারবে না, কোনো প্রুফ দেবে না, কিছু না। আমি তো জানতুন ভালো করে ভাই, চিলের শ্বশুর ওরা ট্রফিটা নিয়ে গেছে, খালি হেরে গেছে তাই ভাই। বাই চান্স যদি ওদের কাছে কোনো মানে যদি টেলিকাস্ট ফেলিকাস্ট কিছু না হতো না, ওরা ওই ট্রফিটা নিয়ে ভাই ভিক্টরি প্লেট বের করে দিত যে আমরা জিতেছি। ওরা এই লেভেলের ছ্যাঁচড়া, মুখে তো এতবার বলছে 6-0, কোনো প্রুফ আছে ওদের কাছে? 0% প্রুফ দিতে পারছে যে কিছু প্রমাণ আছে? খালি আমাদের আর্মড ফোর্স এই করেছে, আমাদের আর্মড ফোর্স ওই করেছে। আরে কি করেছে প্রুফ দে ভাই। আমরা দেখ কেমন 8-0 দিনু একবারে প্রুফের সাথে, ঠিক আছে, 3-0 ভাই পরস্পর দিয়ে দিনু, 3টে সপ্তাহে পরস্পর, সব প্রুফের সাথে। আমরা ফালতু কথা বলি না, বুঝলি তো। আবার সকালে উঠেই দেখছি আমাদের ভারুন দা ভাই, আক্কি দুনিয়া এক তরফ মেরি ইন্ডিয়া এক তরফ ভাই, চায়ের কাপ লে ফটো পোস্ট
ইনস্টাগ্রামে। এ না ভাই একদম আবরারকে সহ্য করতে পারেন না আমাদের ভারুনদা। এ সেই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিলকে ঘাল লেড়েছিল না এরম করে, সেই থেকে ভারুনদা একে মোটেই সহ্য করতে পারে না। এ শালা একবার চায়ের কাপ নিয়ে ফটো ছেড়েছিল আমাদের চাওয়ালাটা, আমি ওই থেকে ওর নাম দিয়েছি চাওয়ালা। সেই থেকেই ভারুনদা ভাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফিটা নিয়ে ওরকম চায়ের কাপ নিয়ে ফটো পোস্ট করেছিল, আবার এইবারও সেম চায়ের কাপটা নিয়ে ভাই। মানে ও আবরার মালটাকে একদম দেখতে পারে না ভারুনদা। তারপরে কিছুক্ষণ আগে আবার একটা ভিডিও দেখি দুবের আর তিলকের, যেটাতে ওরা ইন্টারভিউ দিচ্ছে। ওরাও সেখানে বলে যে এরা ছ্যাঁচড়া, কোনো ছ্যাঁচড়া বলেনি, যদিও ভাই ওরা তো ছ্যাঁচড়াই সকলেই জানে। ওনারা বলে যে এরা এত চিল্লাচ্ছিল, খালি আমরা আমাদের ব্যাটে জবাব দিচ্ছিল বলে ওদেরকে মুখে কিছু বলিনি। আলটিমেটলি যাতে জবাব দেওয়ার দরকার, যেখানে আমরা জবাব দিতে পারি সেখানেই আমরা জবাব দিয়েছি, আমরা তো ফাঁকাই চিল্লাই না, বুঝলে তো। আমার ভাই ফুল মজা এসে গেছে দেখে। আর আমি বুঝতে পারলাম যে আমাদের ছেলেগুলোর ক্রিকেটিং স্কিল জানা আছে, তার থেকেও বেশি লেভেলের রোস্টিং স্কিল আছে। ও বাইরে কি চাঁটন চাঁটতে পারে এরা। তা মূলত এই কটাই আমার সামনে ঠেকলো। তোমাদের সামনে যদি কিছু ঠেকে থাকে না তাহলে কমেন্টে অবশ্যই জানাবে ভাই, আমার তো বিশাল মজা আসছে এগুলো শুনতে। তাই এই ছিল মূলত খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।